সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে অপরাজিতা গাছ। ইতিপূর্বে আমি অপরাজিতা গাছকে একটা টবে একটা মাঝখানে একটা কাঠি দিয়ে এবং একটা রিং তৈরি করে সেখানে আমি অপরাজিতা ফুল ফুটিয়ে দেখেছি এবং আপনাদের প্রচুর সাড়া পেয়েছি। আজকে একটা নতুন সিস্টেমে আমি এই গাছটাকে করার চেষ্টা করেছি, সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করলাম। কারণ অনেকেরই স্বাদ থাকে এই লতানো গাছকে টবে বা ছাদ বাগানে করার, কিন্তু পরিকল্পনার অভাবে সেটা আমরা করে উঠতে পারি না, কারণ ছাদে আমরা মাচা বা কোনো কাঠামো তৈরি করতে পারি না। আজকে ছোট্ট একটা কাঠামোর মাধ্যমে আপনাদের দেখাবো সেটাই, যে কিভাবে আপনি ইচ্ছা করলেই এই অপরাজিতা ফুলটা ফোটাতে পারবেন। কিছু টিপস আপনাদের বলবো, যেটা আপনারা ফলো করলে এরকম ছোটো ছোটো গাছে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমার এই গাছের কডেক্সটা দেখেই বুঝতে পারছেন একটু বয়স হয়েছে, অর্থাৎ 1 বছরের পুরাতন একটা গাছকে মানে আপনি অন্য জায়গায় তৈরি করবেন এবং সেখান থেকে তুলে এনে এরকম টবে বসিয়ে দেবেন এবং তার পুনিং করে করে কিন্তু শাখাগুলো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার যখন অনেকগুলো শাখা হয়ে যাবে তখন অর্ধেকটা শাখা এই একদিকে নিয়ে এসেছি আমি, আর একটা অর্ধেকটা শাখা এদিকে নিয়ে এসেছি। তার আগে কী করেছি, আমি এরকম একটা বাঁশের কাঠামো তৈরি করে একটা বাতা দিয়ে দু সাইডে আমি আটকে দিয়েছি, যাতে এটা শক্তপোক্ত হয়। এভাবে শক্তপোক্ত যেন থাকে সেটা একটু দেখে নেবেন। এবং অর্ধেকটাকে আমি দড়ি দিয়ে এরকম সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এখানেও অর্ধেকটা সুতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এবার গাছগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছে। গাছ উপরে উঠলে কিন্তু একটার সঙ্গে একটা পেঁচিয়ে দিবেন কিংবা দড়ি দিয়ে বা সুতো দিয়ে বেঁধে দেবেন। এইভাবে যখন আপনার গাছটা পূর্ণ এই সাইডে চলে আসবে তখন এটাকে পুরো রাউন্ড ফিগারে এইভাবে ঘুরিয়ে 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 করে নেবেন। দেখবেন শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় যেমন বাকেটগুলো তৈরি হয় রাউন্ড ফিগারে, তেমনি এটাকেও একদম দূর থেকে দেখবেন যে একটা বাকেট আকাশ হবে, তখন গাছটাতে প্রচুর ফুল হবে। তবে গাছে প্রচুর ফুল নিয়ে আসতে হলে অবশ্যই গাছে আপনার অতিরিক্ত খাবার দিতে হবে, কারণ এই গাছটি রয়েছে একটা সীমিত মাটির মধ্যে। এখানে পুষ্টির অভাব পড়লে কিন্তু গাছ ঠিকভাবে ফুল দিতে পারে না। তো আমি আজকে কী ধরনের খাবার দেবো সেটা আপনাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে সিংকুচি নাইট্রোজেনের উৎস, এখানে রয়েছে বোনডাস ফসফরাসের উৎস, এখানে রয়েছে পটাশ যেটা ফুল ফোটাতে সাহায্য করবে, এবং এখানে রয়েছে অ্যাপসাম সল্ট যেটা গাছের পাতা হলুদ হতে দেবে না। এই চারটাকে মিক্স করে আমি কিন্তু এখানে খাবারটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি চারটা খাবারকেই এখানে এভাবে মিক্স করে দিচ্ছি। খাবারটা দেখে মনে হচ্ছে 2 চামচ হয়ে গেছে, কিন্তু আমি অতটা দেবো না। আমি দেবো এইরকম মিশ্র খাবারের 1 চামচ। 1 চামচ কীভাবে দেবো একটু দেখে নিন। এই যে এখানে আপনার একটু 4 সাইডে, কেন 4 সাইডে দিচ্ছি, কারণ এখানে রয়েছে পটাশ যেটা কেমিক্যাল ফার্টিলাইজার কোনো মতেই আমরা গাছের গোড়াতে দেবো না। এখন মাটিটা অত্যন্ত কাঁচা কাঁচা অবস্থায় আছে, প্রচুর বৃষ্টি হয়েছে গত রাত্রে, তাই মাটিটা না শুকালে আমি এখানে জলও দেবো না, আর মাটিটাকে খাবারের সঙ্গে মেশাবো না। যতটুকু অ্যাবজর্ব হবে, নইলে মাটিটা একটু শুকিয়ে গেলে আমি সেখানে একটুখানি এরকম নেড়ে টেড়ে এভাবে আমি মানে করে দেবো বা ভালো করে মিশিয়ে দেবো। এখন জাস্ট একটুখানি আলগা করে দিয়ে, যাতে যে খাবারটা দিলাম যাতে একটু ময়েস্ট হয়ে যায় আর অ্যাবজর্ব করতে পারে মাটিটা। হ্যাঁ, এইভাবে রাখবো, কিন্তু জল দেওয়া যাবে না, প্রচুর জল আছে, জল হলেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে গাছকে অবশ্যই আপনি রোদে রাখবেন। আর কাঠামোটাকে যেটাভাবে বললাম সেটা আপনি যদি মনে করেন এখানে আবার একটা বাতাকে বেঁধে এই জায়গাতে বেঁধে দিয়ে একটা রাউন্ড ফিগারে এইভাবে রাউন্ড ফিগার যদি এখানে বেঁধে দেন, তাহলে আরও একটা আপনি এরকম ওভাল তৈরি করতে পারবেন। তো এই ওভাল করতে গেলে আপনার অনেকটা উঁচু হবে। তো এইভাবে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। পছন্দ শেপ দিতে গেলে কী হবে, আপনার দেখতেও খুব ভালো লাগবে। তবে এইরকম গাছকে তৈরি করতে আপনার 6 মাস বা 1 বছর সময় লেগেই যায়, কারণ এই গাছটা কিন্তু এরকম নয় যে 1 বছরই শেষ হয়ে যায়। এটাকে ইচ্ছা করলে আপনি কয়েক বছর আপনি অনায়াসে সুন্দরভাবে রাখতে পারেন, সঠিক যত্ন নিতে পারলে। তো বন্ধুরা, আজ এতটুকুই বলবো। আর হ্যাঁ, যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে, যদিও খুব বেশি রোগ পোকা হয় না, তবুও কিন্তু মাঝে মাঝে আমরা নিম তেলটাকে এখানে অ্যাপ্লাই করব। আর যদি রোগ পোকা হয় তাহলে কীটনাশক দিতেই হবে, ফাঞ্জিসাইড দিতেই হবে, সেটা আলাদা ব্যাপার। তবে সাধারণত হয় না এই ধরনের গাছে। আর ফুল ফোটানোর সময় শুধু আপনি পটাশ দেবেন, ও যখন ফুলটা কম হবে তখন আপনার পটাশ দেওয়ার দরকার নেই। তবে পটাশের পরিবর্তে যদি আপনি পেঁয়াজের খোসা বা কলার খোসা ভেজানো জল দিতে পারেন সবচেয়ে উত্তম, কারণ অর্গানিকভাবে গাছ তৈরি করতে পারলে আপনার যেমন পরিবেশটা থাকে সুন্দর এবং গাছের পক্ষে স্বাস্থ্যবান হয় এবং ফুলগুলো স্টেবল হয়, অর্থাৎ অনেক দীর্ঘমেয়াদী হয়, ফুলগুলো অনেক সতেজ হয়ে থাকে। তো বন্ধুরা, আর আজকে বেশি ভিডিওটি বড় করবো না, আগেই বলেছি খুব স্বল্প দৈর্ঘ্যের ভিডিও। তো যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী স্টেপটা কী রকম নিয়ে আসতে পারছি সেটা আপনি অনায়াসে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।